চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজ শনিবার, আজ থেকে একটা ব্লগ শুরু করলাম তোমাদের জন্য। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমাদের সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। চলে এলাম শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট বানাতে। আজকে শ্রিয়ানের জন্য করব হোয়াইট সস পাস্তা। তো পাস্তাটাকে বয়েল করে নিচ্ছে, আর এদিকে দেখো পেঁয়াজ, গাজর, রসুন সব কুচি করে নিয়েছি। এখানে তোমরা ক্যাপসিকামও দিতে পারো, আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই দিইনি। তো মানে পাস্তাটা সেদ্ধ করার পরে একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটারের মধ্যে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তার মধ্যে গাজরটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে একটা বাটির মধ্যে আবার তুলে রেখে দিলাম। এবার কড়াইতে যে বাটারটা রয়েছে সেই বাটারের মধ্যে দিয়ে দিলাম ময়দা। ব্যাস, ময়দাটাকে বাটারের সাথে ভালো করে গুলে নিলাম। গুলে নেওয়ার পরে দেখো ময়দাটা ঠিক এরকম হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা দুধ। তো ঠান্ডা দুধটা দিয়ে দেওয়ার পরে দেখো পুরো ঘন ঘন স্ট্রাকচার হয়ে গেছে। ভালো করে নাড়তে হবে কিন্তু কন্টিনিউ, নাড়তে নাড়তে দেখবে এরকম যেই ঘন হয়ে যাবে তখন ভেজে রাখা গাজর, পেঁয়াজ, রসুন এটা দিয়ে দেবো। তারপরে সেদ্ধ পাস্তা, তার মধ্যে দেবো একটু অরিগানো, একটু গোলমরিচ, নুন আর চিলি ফ্লেক্স। হ্যাঁ, আমি এখানে চিলি ফ্লেক্স দিইনি যেহেতু শ্রিয়ান খুব একটা ঝাল খায় না। তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো। তো দেখো প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। ভীষণ ভালো এইটা, মানে টেস্ট হয় খেতে। তো শ্রিয়ানকে খাওয়াতে বসে পড়েছি, আর শ্রিয়ান দেখেছো ল্যাপটপ খুলে বলে আমি এখন অফিসের কাজ করছি, তুমি আমাকে মাম্মা খাইয়ে দাও। তো আর কি, তো ল্যাপটপে বসে বসে এসব কাণ্ড করছে, আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম মাছ কিনতে। তো মাছ কিনে ফেরার পথে কিনে নিয়ে চলে এসেছিলাম ডাব। তো তিনজনের জন্য তিনটে ডাব কিনে নিয়ে চলে এসেছি। যা গরম পড়েছে না, ভীষণ ভালো এই সময় ডাবের জল খাওয়া। তো ডাবগুলোকে ধুতে হবে, ধুয়ে তারপরে খাবো। আর এদিকে দেখো মাছগুলো বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আজকে কাতলা মাছ কিনেছি আর গুরজালি মাছ কিনেছি। আর এই কাতলা মাছের মাথা না বর্ষাকে দিয়ে দিই। আমি খাই মাথা, কিন্তু আমার না খাবার পরে প্রচণ্ড ঢেকুর ওঠে। তো এই জন্য আমি আর খাই না, কেমন বারবার ঢেকুর উঠতে থাকে মাছের। তো ওই জন্য আর মাছের মাথা খাই না, তো বর্ষাকেই দিয়ে দিই। বর্ষাও ভালো খায় মাছের মাথা। তো এখানে মাছগুলো এখন সোহম ধুয়ে দিল, দিয়ে ভালো করে মেখে ওগুলোকে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে সোহম ডাবের জল ঢেলে দিচ্ছে, আর আমি শ্রিয়ানেরটাও ঢেলে নিলাম। তো এই যে তিনজনের একটু রিফ্রেশমেন্টের দরকার মাঝে মাঝে পড়ে। তো দেখো তিনজনের ডাবের জল রেডি, এবার আমরা খাবো। তো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে, এখন বাজে প্রায় 6টা মতো। তো এখন একটু বেরোচ্ছি, আজকে শনিবার বেরোতে তো হবে। সকাল থেকে বেশি আর কিছু ভিডিও করিনি, কারণ সেরকম কিছু অ্যাক্টিভিটিও করিনি, এর জন্য আর তোমাদেরকে দেখাইনি। তো এখন একটু বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। তো বেরিয়ে একটু ঘুরে টুরে তারপরে আসবো। যেখানেই যাব সেটুকু অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার পরিবারের মানুষজন। তো দেখতে থাকো। আমি তো রেডি হয়ে গেছি এই যে, আর শ্রিয়ানও রেডি হয়ে গেছে, সৌমও রেডি হচ্ছে। তো এবার বেরিয়ে যাব। আর সকালবেলায় আজকে দুপুরে আজকে লাঞ্চও তোমাদেরকে দেখাইনি কেন, আজকে পান্তা ভাত খেয়েছি। এত গরম পড়েছে না ব্যাঙ্গালোরে, মানে কি বলবো, ভালো গরম পড়েছে। দিনের বেলায় তো আজকে খুব গরম ছিল। তো সোম বললো আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি পান্তা ভাত খাবো। কারণ ও যে আমেদাবাদে গেছিলো না, ওখানে এত রিচ খাবার নাকি, মানে ওর আর ভালো লাগছে না কিছু খেতে, বলে এত রিচ ওখানে, মানে তেল মশলা মানে জবরদস্ত দেয় পুরো। তো হোটেলে ভেজ, কিন্তু ভেজগুলোই এত মানে তেল মশলা দিয়ে করেছে, বলে আমার আর ভালো লাগছে না কিছু খেতে। তো ওই যে শ্রিয়ান রেডি হয়ে গেছে, দেখেছো, এক বিন্দু শান্তি নেই, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে যাচ্ছে। এই কি, কখন থেকে বলছে সে চুপ করে দাঁড়া, কিছুতেই চুপ হচ্ছে না। ওই যে বর্ষা এসেছিল, বর্ষা মাঞ্চ দিয়ে গেছে। চলো এবার বেরোনো যাক, বেরিয়ে আসি আর তোমাদেরকেও শেয়ার করছি। তো যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা ছোট মেলা। আমাদের কিন্তু এখানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমরা এর পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ মেলাটা দেখতে পেলাম। এটা একটা খুব সুন্দর মাঠ, দেখো একদম স্টেডিয়াম, মানে গ্যালারি করা রয়েছে। তো সেই মাঠেই হচ্ছে মেলা। তো এখানে তো একটা রঙ্গোলির প্রচণ্ড চল আছে। এখানে তো দেখো কি সুন্দর রঙ্গোলির সব বানানো, মানে এগুলো দিয়েই রঙ্গোলি বানানো হয়ে যাবে এগুলোর ওপরে দিয়ে। তো আমি কিন্তু তিনটে কিনেছি এরকম সেট, তবে আমি না তোমাদের এই ভিডিওতে দেখাতেই ভুলে গেছি। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখাবো। তারপর এখানে দেখো বাচ্চাদের চড়ার জন্য কত রকমের রাইড আছে, জানোই বাচ্চাদের জন্যই মেন রাইডগুলো থাকে। আর ওই যে গাড়িটা ঘুরছে দেখেছো কি জোরে, শ্রিয়ান্নতায় উঠেছিল, এত জোরে ঘুরেছে শ্রিয়ান নেমেই পড়েছে কেঁদে। তারপরে শ্রিয়ান দেখতে পেয়েছে এই ট্রেনটা, ব্যাস দেখতে পেয়ে আর কে রোকে। তো সোম গেছে ট্রেনটা চড়ার জন্য টিকিট কাটতে।
আর শ্রিয়ান এখানে হন্যে হয়ে দাঁড়িয়ে আছে কখন ওই ট্রেনটার মধ্যে উঠবে। তো যাই হোক, সোহম চলে এসছে টিকিট কেটে, এই যে দুজনে বসে পড়েছে দেখেছো। ওকে এই ধারে বসাতে চেয়েছিল, বসবে না, ও ওই ধারেই বসবে। তো চলো, ট্রেন তো এবার ছেড়েই দেবে। বেশ মজা লাগে না বাচ্চাদের এগুলো দেখতে? ওই দেখো বসে আছে শ্রিয়ান ট্রেনের মধ্যে। ট্রেনে চড়া শেষ হয়ে গেছে, তো ব্যাস এবার সোহম আর শ্রিয়ান দুজনেই নেমে পড়লো। তারপরেই শ্রিয়ান এবার একটার পর একটা রাইড অনেকগুলো চড়তে চেয়েছে, কিন্তু ওকে দিইনি, কারণ ও পারবে না। ওই যে মিকি মাউসটা ছিল না ওই উঁচু মতো, ওটাও চড়তে চেয়েছিল, ওকে দিইনি। আমার মনে হলো ও পারবে না অত উঁচুতে উঠতে। তো যাই হোক, তারপরে এটা চড়তে বসে পড়েছে। এখানে শ্রিয়ানের সামনে একটা স্ক্রিন আছে যেখানে গেম খেলা যায়। তো ও তো আর গেম খেলতে পারে না, ও এমনি ওগুলো আর কি চড়ছিল। তো চলো মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে বেশ সুন্দর কুর্তি ছিল, টপ ছিল, বেশ পিওর কটনের ছিল, খুব ভালো ছিল। তো আমার সেরকম নেয়ার মতো কিছুই ছিল না মেলা থেকে এই মুহূর্তে। তো তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখলাম। তবে একটা কানের দুলের একটা দোকান ছিল, যেটা ঢোকার ভীষণ ইচ্ছে ছিল, কারণ শ্রিয়ানের তাড়নায় না ঢুকতে পারিনি। এই দেখো, দেখেছো শ্রিয়ান কিন্তু নিজের জায়গায় ঠিক ঢুকে পড়েছে। একটার পর একটা খালি কোনটা নেবে বুঝতেই পারছে না। এত জিনিস দেখে নিজেরই মাথা খারাপ হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে। তো দেখো আবার ওই দেখো দোকান থেকে বেরোয় আরেকটা দোকানে দেখো ঠেলে ঠুলে সামনে চলে গেল। এখানে কিন্তু অনেক রকম গাড়ি আছে। তো তার মধ্যে দেখো এই অটোটাকে দেখতে পেয়েছে, অটোটাকে হাতে নিয়েছে। এবার একবার অটো হাতে নিচ্ছে, একবার জেসিবি, একবার মিলিটারি ভ্যান, কি নেবে নিজেই বুঝতে পারছে না। তো দেখো শেষ পর্যন্ত একটা অটো হাতে করে নিয়ে চলে এসছে। এই যে দেখেছো কানের দুলের দোকানটা, আমার এত ঢোকার ইচ্ছে ছিল, কিন্তু শ্রিয়ানের তাড়নায় না ঢোকানো যায় না। ও খুব বিরক্ত করে ঢুকলে, সোমকে টানতে টানতে নিয়ে যায়, তো কিছুই কেনা হয় না। তো ওদিকে দেখো শাড়ির একটা স্টল বসেছে, আর এখানে দেখেছো আবার ঘুরতে ফিরতে ও সোহমকে এখানে টেনে নিয়ে এসছে। তো এইখান থেকে একটা কিনেছে কিচেন সেট, দেখবে ওর হাতে রয়েছে। আর তারপর একটা বইয়ের দোকানে এসেছিলাম, এখানে কালার বুক পাওয়া যাচ্ছিল। ওই যে দেখেছে এই যে কিচেন সেটটা, এই কিচেন সেটটা নিয়ে ঘুরছে হাতে করে। এই কালার বুকটা বেশ ভালো। এখান থেকে শ্রিয়ানের জন্য কিনেছি একটা কালার বুক। আর তারপরে চলে গেছি খাবারের জায়গায়, ওই ঘুরছিলাম মেলায় কোথায় কি বসেছে, এখানে নানা রকম ওই চটপটা টাইপের খাবার আর কি এগুলো বিক্রি হচ্ছে। আর এটা ছিল আচার, অনেক রকমের আচার। তবে এখানকার আচার কিরম খেতে হবে জানি না, কারণ এদের একটু অন্যরকম স্টাইল তো। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর হাড়ের সেট ছিল। তো সব থেকে ভিড় কিন্তু এই খাবারের জায়গায়, দেখবে মেলাতে খাবারের দোকানে কিন্তু ভিড় হবেই। তবে খাবারের দোকান খুব বেশি ছিল না, ওই তিনটে মতো ছিল, তিনটেই ছিল। তো তাতে কি ভিড় দেখেছো, বাপরে! খাবারের দোকান ভিড় না হলে হয়। তো আমরা সেরম কিছু কিনিনি, আমরা একটু ভুট্টা কিনেছি। তো শ্রিয়ান কিরম আনন্দ করে নাচছে দেখেছো ভুট্টা খেতে খেতে, ওর এত আনন্দ হয়েছে। তো ওকে দেখে, ওর এই নাচ দেখে আমরাই হেসে ফেলেছিলাম। তো যাই হোক, গ্যালারিতে দেখো বসে বসে একটু ভুট্টা খাচ্ছি। তারপরে চলে গেছিলাম আমাদের কিছু কেনাকাটা করতে, যেগুলো আমাদের বাকি ছিল করা। তো এই হচ্ছে মেলার বাইরেটা। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওই জামা কাপড়গুলো মেললাম কেচে, মানে ওয়াশিং মেশিন চালিয়ে তো আমি চলে গেছিলাম, তো কাচা হয়ে গেছিলো, এসে জামা কাপড়গুলো মেললাম। আর সোহম শ্রিয়ানকে খাইয়ে দিল। তো এখন হচ্ছে আমরা ডিনার করব। তো তার আগে ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করে দিই। তো মেলাতে তো গেলাম, এরকম মেলায় যেতে না ভীষণ ভালো লাগে। এই লাস্ট একটা মেলায় গেছিলাম। তো আবার এরকম এই মেলাটা আমরা জানতাম না হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি একটু প্ল্যান ছিল একটু চা-টা খাবো, খেয়ে তারপরে একটু কিছু কেনাকাটা করতে যাব। তো যেখানে চা খেতে যাবো ঠিক তার আগে এই মেলাটা বসেছে। তো বেশ ভালো লাগলো। আর মেলা দেখলে কে না দাঁড়ায় বলো? মেলা দেখলে সবাই দৌড়ে চলে যায়। তো চা-টা আমরা আর কিন্তু কিচ্ছু খাইনি। সোজা চলে গেছি মেলাতে। তো মেলাতে বেশ ঘুরে টুরে দেখলাম, বেশ সুন্দর, সুন্দর জিনিস আছে। কিন্তু আমার সেরকম কেনার কিছু ছিল না। আর কানের দুল আমার কেনার ইচ্ছা ছিল। কিন্তু আমার ছেলের জন্য সত্যি বলছি কানের দুল যে পছন্দ করে কিনবো সেইটুকু সময়ও আমি পাবো না।
মানে এমন বদমাইশি করে, তারপরে চলে যেতে চায়, এদিক ওদিক যেতে চায়। তো এইজন্য করিনি। সোহমের সাথেই ও থাকে, কিন্তু ও তো সোহমকে টেনে, টেনে নিয়ে চলে যায় না? এই কারণে আমি কিনিনি। পরে কিনবো সুযোগ আসলে। তো যাই হোক, তো মেলা থেকে সেরকম কিছু কিনিনি। ওই শ্রিয়ান বায়না করছিল একটা অটো কিনেছে, একটা কিচেন সেট কিনেছে। ভাবো! ও নাকি রান্না করবে। একটা কিচেন সেট কিনে এনেছে আর একটা কালার বুক। দাঁড়াও কালার বুকটা দেখাই। এই যে এই কালার বুকটা, এটা কি বলো তো? রিইউজেবল। মানে তুমি কালার করে আবার যদি তুমি মুছেও দিলে আবার উঠে যাবে। বুঝেছো তো? মানে স্কেচ পেন বলল আর কি কালার যেন সোহমকে বলছিল যে, এই কালারগুলো যদি ইউজ করো তাহলে ভেজা কোনো কাপড় দিয়ে মুছলে কালার পুরো মুছে যাবে। আমাদেরকেও সেটা দেখালো। তো এইজন্য রিইউজেবল ড্রয়িং বুক। তো এই ড্রয়িং বুকটা শ্রিয়ানের জন্য কিনেছি। আর ওই যে একটা কিচেন সেট কিনেছে আর একটা অটো কিনেছে। এছাড়া আর আমরা কিচ্ছু কিনিনি। আর ও টুকটাক যেগুলো চললো আর একটু ভুট্টা কিনেছি। কারণ ওইদিকেও আমার দেরি হয়ে যাচ্ছে। আমি টুকটাক কিছু কিনবো বলে বেরিয়েছিলাম। তো চলো তাহলে সেগুলো এবার চটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে কী শপিং আমি করেছি সেগুলো দেখিয়ে দিই চলো। তো সোহম কিনেছি কিনেছে স্যান্ডো গেঞ্জিটা। এটার গেঞ্জি। মধ্যে দুটো একটার স্যান্ডো মধ্যে গেঞ্জি আছে দুখানা একটা আছে। প্যাকেটের তো ওই মধ্যে। আর স্যান্ডো আমি এরকম গেঞ্জিটা একটা টপ সোহম কিনেছি, কিনেছে। একটু ডিপ আর কালারে আমি কিনেছি। কিনেছি এই কারণ হালকা টপটা কালার আর কিনলে না যখন আরেকটা তখন এই দাগ টপটা পড়ে যায়। কিনেছি। তো তাই তো দেখো আমি এরকম দুটো দুটোই টপ ডিপ কিনেছি কালারের ঘরে দুটো পরার জন্য আর একটু ডিপ মানে কালারের টপ কিনেছি আর কারণ এরকম হালকা দুটো কালার না প্যান্ট কিনেছি। এগুলো একটুতেই না সবই দাগ কিন্তু পড়ে ঘরে যায় কিছু পরার না জন্য কিছু। আর কিনেছি, কারণ এইরকম এগুলো দুটো আমার প্যান্ট ভীষণ কিনেছি দরকার। ব্যাস তোমরা পরে ঘরে জানতেই পারবে পরার কেন জন্য। এই দরকার। দুটো আর যাই আমার হোক, এটা ভীষণ শ্রিয়ানের দরকার জন্য ছিল, তো কিনেছি, এই আমার দুটো বেশ কিনেছি। আর পছন্দ শ্রিয়ানের হয়েছে। জন্য দেখো এই এরকম প্লেটটা প্লেট তো এটা কিনেছি। শ্রিয়ানের জন্য কিনেছি। প্লেট আর না এইটা থালা কি কিনেছি বলে সোহমের এগুলোকে, জন্য, যে এরকম খোপ সোহমকে খোপ খাবার করা। দেওয়ার জন্য, মানে আর এই ওটস বাটিটা এগুলো কিনেছি, খাওয়ার জন্য এই বাটিটা ভীষণ এটা দরকার ছিল। সোহমকে খেতে তবে এটা দেবো কিন্তু তাই জন্য মাইক্রো ওভেনে, এই কারণ বাটিটা আমি এসব কিনেছি। আর দেখেছি যে আরেকটা মাইক্রো কাচের ওভেন বাটি ইউজ করা কিনেছি। যায় কিনা। আর এই এটা বাটিটা কিন্তু কিনেছি মাইক্রো যেটা ওভেনেও ভেঙে ইউজ গেছে, করা তার যাবে। জন্য এটা কিনেছি। তবে ওই বাটিটা অনেক বড় ছিল, এটা অতটা বড় না। আর এই হচ্ছে আজকের আমার মিনি শপিং। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.